মনে রেখো, শহীদের স্বপ্ন, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণ ছাড়া রাজপথ থেকে বিচ্যুত হতে পারি না আমরা। যেই জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার মসনদে বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মসনদে থাকবার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। দোহাই লাগে, আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপরে হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শুনেন, ঘাট ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না। মনে রেখো, শহীদের স্বপ্ন, যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণ ছাড়া রাজপথ থেকে বিচ্যুত হতে পারি না আমরা। আমি বলতে চাই, বর্তমান সরকারকে আমরা বলতে চাই, আপনারাও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। বরং আমি আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় অংশীদার ছিলেন আপনারা। তাই আমরা আপনাদের কল্যাণকামী, আমরা দীর্ঘ অভিযাত্রায় আপনাদেরকে আমাদের বন্ধু মনে করি। আর বন্ধু মনে করে আমরা যেমন দেশের কল্যাণ চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপিরও কল্যাণ চাই। আর কল্যাণ চাই বলেই আমরা বারবার বলছি, যেই জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে ক্ষমতার মসনদে বসেছেন, সেই জুলাই বিপ্লবের সঙ্গে যদি গাদ্দারি করেন, ক্ষমতার মসনদে থাকবার কোনো অধিকার আপনাদের থাকবে না। জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবেন না। দোহাই লাগে, আপনাদের প্রথমে পায়ে ধরে বলবো, তারপরে হাতে ধরে বলবো। যদি পায়ে ধরে হাতে ধরে বললে কথা না শুনেন, ঘাট ধরতে আমাদের এতটুকু হাত কেঁপে উঠবে না। সরকারকে আমরা বলতে চাই, দেখেন, আমাদের বক্তব্য পরিষ্কার। 50% জনগণের ভোটের ম্যান্ডেট নিয়ে যেভাবেই হোক, যে পথেই হোক, আপনারা সরকার গঠন করেছেন। 50% জনগণের সংসদ নির্বাচনে ভোট প্রদানের যে মর্যাদা এবং সম্মান রয়েছে, গণভোটে প্রায় 70% মানুষ যে হ্যাঁ ভোটে ভোট প্রদান করলো, সেই 70% মানুষের ভোটাধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চান, ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই আমি আপনাদেরকে। 1970-এর জাতীয় নির্বাচনের গণরায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল পশ্চিম পাকিস্তানিরা। পরিণামে মুক্তিযুদ্ধকে তাদের ফেস করতে হয়েছিল এবং বাংলার মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা 2014 সালে বিনা ভোটের সরকার, 18 সালে রাতের ভোটের সরকার, 24 সালে আমির সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। 24 জুলাই বিপ্লবের মাধ্যমে শুধু ক্ষমতার মসনদ নয়, বাংলার সীমানা থেকে সে ওপারে পড়ে গিয়ে পড়েছে। আপনাদেরকে বলতে চাই, 70% জনগণের এই ম্যান্ডেটের সঙ্গে যদি আপনারা বিশ্বাসঘাতকতার এই ধারা অব্যাহত রাখেন, আপনাদের পরিণাম পশ্চিম পাকিস্তানি স্বৈর গোষ্ঠী এবং শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। আপনারা গণভোটের রায়টা কার্যকর করেন, ভালো হবে আপনাদের। দেশের মানুষকে সম্মান দেখান। আপনারা আমাদের কথা শুনবেন এক সময়। তবে বাংলাদেশে একটা কথা আছে, একটা প্রাণীর কথা, যে পানি খায় তবে ঘোলা করে খায়। আমি সেই প্রাণীটার নাম বলতে চাইলাম না। আপনাদেরকে যদি প্রশ্ন করি, জানেন পানি ঘোলা করে কোন প্রাণী খায়?